নাম বাদের আতঙ্কে আবারও মৃত্যু, এরকমটাই দাবি পরিবারের, অভিযোগ পরিবারের, এবং জায়গায় জায়গায় আজও নামবাদের বিরুদ্ধে বিক্ষোভ, অবরোধ। নদিয়ার চাপড়া, এখানকার হাটরা বাঙালপাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বছর ৭১-এর বৃদ্ধা। পরিবারের দাবি, এসআইআরে বিচারাধীন তালিকায় নাম ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ যায়। তারপর থেকেই আতঙ্কে ছিলেন, সেই আতঙ্কের জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। এছাড়াই পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষকে আতঙ্কে এবং ভয়ে বলছিল, তার মধ্যে উনি একজন। যেহেতু উনি বারবার নোটিশ আসার পরে প্রথম লিস্টে নাম না আসাই ফেরে উনি কাগজপত্র যত রকম সমস্ত কিছু জমা দেওয়ার পরে ওনার ফাইনাল লিস্টে নাম আসেনি, ডিলিট দেখাচ্ছে। তার জন্য উনি মানসিক চান্তায় সবাই আমরা বোঝানোর পরে ওনাকে যে একটা আতঙ্ক, ভয়ের কারণে উনি হার্ট অ্যাটাক করে এই এসআইআর কারণে জন্য মারা গেছে। দ্বিতীয় ধাপে যখন ফের আসে তখন নামটা ডিলেটেড আসে, এবং ডিলেটেড দেখার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন। এবং তারপরে গতকালকে যে রাতে, তখন রাতে ৩টের দিকে উনি চিন্তার কারণে মারা যান, হার্ট স্ট্রোক করে। না, উনি কোনো রকম অসুস্থ ছিলেন না। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারহাটেও একই অভিযোগ। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সাহেব আলী মিয়ার। তার ছেলে সাদ্দাম হোসেন পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি, ছেলে সাদ্দামের নাম বাদ পড়েছে শুনে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বাবা সাহেব আলী। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ওনার একমাত্র ছেলের ভোটার নাম থেকে নাম ডিলিট হয়েছে, এই কথা শুনে ওর কাছে জিজ্ঞেস করছিল। তারপর ও যখন কনফার্ম হয়ে গেল সত্যি ডিলিট হয়ে গেছে, বাড়ি আসার পরে হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক করেন। হার্ট অ্যাটাক করার পরে অসুস্থ হয়ে যান। তারপর আমরা সবাই মিলে ওনাকে রাত্রিবেলায় মাথাভাঙায় হসপিটালে অ্যাডমিশন করে। আজকে সকালবেলায় ৯টার দিকে উনি হসপিটালে মৃত্যুবরণ করেন। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানকার হাবাসপুর খাসমহল এলাকা। অভিযোগ, ২ বুথে ৫২১ জনের নাম বাদ পড়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের এখানে বুথে প্রায় ৭০০ মতো অ্যাডজুডিকেশন ছিল। বুথে ৭০০ অ্যাডজুডিকেশন থাকার পর কিছু সংখ্যক ভোট যাদের ভোটার লিস্টে নাম এসছে, বাকি ৫২১টা ভোটারদের ডিলিট করে দেওয়া হয়েছে। তাদের ক্লিয়ারেন্সে দেওয়া হয়নি যে কী কারণে ভোটটা ডিলিট করা হলো। এখন যে যারা বৈধ ভোটার যাদের ডিলিট হয়েছে তাদেরকে যে সরকার একটা গাইডলাইন দেবে সেটাও দেয়নি যে কীভাবে অ্যাপিল করবে। তার কারণে আমাদের এখানে আন্দোলন। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, অভিযোগ, এখানকার নরসিংহপুরের ২০৫ ও ২০৬ নম্বর বুথে প্রায় ২০০ জনের নাম বাদ পড়েছে। স্থানীয়দের দাবি, বাদ পড়াদের অধিকাংশই সংখ্যালঘু। প্রতিবাদে বৃহস্পতিবার ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। আন্ডারলাইন দিয়েছে তোমরা নাকি তোমার বাবার ছেলে নও। আমরা বাবা সবকিছু ডকুমেন্ট দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। বাবা মারা গেছে, বাবার ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে স্যার। দুবার পরে স্যার আমাদেরকে ডিলিট করে দিয়েছে। আমাদের এমন নির্বাচন কমিশন এসে বিজেপির পা চাটা চিটিং বাস এক নির্বাচন কমিশন এসে সেই আমাদেরকে এই কাজ করছে। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার তুরুক ময়না গ্রামের ৬৫ নম্বর বুথ। অভিযোগ, এই বুথে ২৪৬ জনের নাম বিচারাধীন ছিল, তার মধ্যে ২০৬ জনের নামই বাদ গিয়েছে। বাদের তালিকায় রয়েছেন মোহাম্মদ মতিন। তিনি হুগলির প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কাজ করেছেন একাধিক গুরুত্বপূর্ণ সরকারি পদে। যিনি একসময় ভোটের দায়িত্ব সামলেছেন, ভোটার তালিকায় তারই নাম বাদ। আমাদের গ্রামে লিস্ট বেরোলো, তাতে আমার নাম ডিলিশন লিস্টে ঢুকে গেছে, আমার এবং আমার ওয়াইফেরও। আমি ভোট দিয়েছি, ভোট তৈরি করেছি, ভোট কন্ডাক্ট। নাম বাদ কিভাবে দেখছেন এটা পেনফুল অ্যান্ড শকিং।
উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুলের শিক্ষক মুন্সি সাদিকুল করিম, বাড়ি হুগলির খানাকুলে। তার দাবি, ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করার জন্য চিঠি এসেছে, ট্রেনিংও হয়েছে, অথচ তার নাম বাদের তালিকায়। আমরা তো বংশ পরম্পরায় আমার এদেশীয়। আমার দাদুর বাবা তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 94 থেকে ভোটার, এবং 2002 ভোট দিয়েছি, ভোটার তালিকায় আছে। আমি 99-এ আমি চাকরি শিক্ষকতায় যুক্ত হয়েছি। তারপরেই আমি 2001 থেকে নির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়ায় আমি বিভিন্ন যে দায়িত্ব, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং কখনো কখনো করেছি, সেই দায়িত্ব পালন করে আসছি। তো যারা সত্যিকারের স্বচ্ছ ভোটার, যারা সত্যিকারের নাগরিক, তাদেরকে এই যে যেভাবে বাদ দেওয়ার একটা পদ্ধতি করা হলো বা বাদ দিয়ে দেওয়া হচ্ছে জোর করে, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। নিউজ 18 বাংলা।